বাবা এই জায়গায় বলি, মায়েরা দান করছেন, সবাই দান করছেন, দান করলে কি হয় একটা একটা করে শুনবেন। দ্রৌপদী সতী নারী, পঞ্চপাণ্ডবের স্ত্রী যিনি, তিনি স্নান করতে গেছিলেন গঙ্গাতে। দেখতে পেলে একজন মুনি গঙ্গা জলে কাপড়টা জলে ভেসে চলে গেছে, মুনি জলে দাঁড়িয়ে আছে। দ্রৌপদী জিজ্ঞেস করলো, মা বাবা আপনি দাঁড়িয়ে আছেন কেন? আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আছি জলে স্নান করব বলে, আর আপনি জলেই দাঁড়িয়ে আছেন, না উঠলে স্নান করব কি করে? মুনি বলে উঠলো, মা যে কাপড়টা পরে আমি জলে স্নান করতে নেমেছিলাম ওই কাপড়টা জলে ভেসে চলে গেছে। তুমি তোমার কাপড়ে কিছুটা অংশ আমাকে দান করলে আমি আশীর্বাদ করব। সঙ্গে সঙ্গে দ্রৌপদী বলেছিল, দাঁড়ান বাবা দাঁড়ান। নিজের কাপড়টা টুকরো করে কেটে জলের মধ্যে ছুঁড়ে দিয়েছিল। মুনি সেই কাপড়টা টুকরো করে, পাওয়ার টুকরো কাপড়টা লজ্জা নিবারণ করে পারে উঠে বলল, মা এই যে তুমি এইটুকু কাপড় দিলে, একদিন এই কাপড় তুমি অনেক করে পাবে। হরিনামে যে দান করে, মহোৎসবে যে দান করে, গরিবের মেয়ে বিয়েতে যে দান করে, তার লাভ আছে। কোনো গরিবের মেয়ে চিহ্নিত হয়ে গেল এ খুব গরিব, টাকা পয়সার অভাবে মেয়ের বিয়ে দিতে পারছে না, আপনার টাকা থাকলে ওকে দিন, ওইটাই আসল দেওয়া হবে। তবে হ্যাঁ, যখন কোনো গরিবের মেয়েকে বিয়ের জন্যে তাকে টাকা দেবেন 5,000 টাকা, তাকে বলবেন, বাবা তোকে যেমন 5,000 টাকা দিলাম, তুই 100 টাকা আমাকে দি। সে তো জিজ্ঞেস করবে, 5,000 টাকা দিলেন আমার মেয়ের বিয়ের জন্যে, 100 টাকা চাইছেন কেন? একটা কারণেই চাইছে, কেন বলুন তো? যদি কোনোদিন আপনার অহংকার হয়ে যায়, ওকে দেখে বলেন, এই আমার জন্যে তোর মেয়ের বিয়ে হয়েছিল, আমি 5,000 টাকা দিয়েছিলাম। সেদিন সে বলবে, তুমি যেমন 5,000 টাকা দিয়েছিলে, আমার কাছ থেকে 100 টাকা নিয়েছি। তাহলে কি হবে? দানের অহংকার দূর হবে। আপনার অধিকার থাকবে না বলবার, আমি 100 টাকা ওর কাছে নিয়েছিলাম। তো দান করতে গেলে এরকম নিয়ম। আর একটা দানের কথা আপনাদের বলি, কৃষ্ণের পিসির ছেলের নাম ছিল শিশুপাল। তার যখন জন্ম হয়েছিল 3টে চোখ আর 4টা হাত হয়েছিল। আচ্ছা বলুন তো, কোনো মেয়ের যদি বাচ্চা হয় 3টে চোখ 4টা হাত হয়, সেই মেয়ে তো ভড়কে যাবে, ভয় পেয়ে যাবে, এ আমি কেমন ছেলে জন্ম দিলাম। শিশুপালের মা কি করলো, ওই ছেলেটাকে কোলে করে নিয়ে যখন জঙ্গলে ফেলতে যাচ্ছে, আকাশবাণী হলো, মা তোমার ছেলেকে জঙ্গলে ফেলছো কেন? শিশুপালের মা চিৎকার করে বলল, ওরে এ তো আমার ছেলে নয়, রাক্ষস। না, তুমি তোমার ছেলেকে বাড়ি নিয়ে যাও। কতজন তোমার ছেলেকে দেখতে আসবে? এমন একজন দেখতে আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলে। এখন লক্ষ্য করুন মায়েরা, শিশুপালের মা ফিরিয়ে নিয়ে এলো। এখন আপনাদের এই বালা গ্রামে যদি কোনো মেয়ের 3টে চোখ আর 4টা হাত হয় কোনো মেয়ের ছেলের, আপনি কি করবেন? সবাই দেখতে যাবেন, দলে দলে সবাই দেখতে যাচ্ছে। কিন্তু একমাত্র শিশুপালের মা জানে যে যে আসবে আর দেখার সঙ্গে সঙ্গে আমার ছেলে মারা যাবে, জানবে এই আমার ছেলের একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, তারই হাতে তার মৃত্যু হবে। আকাশবাণী হলো, তোমার ছেলেকে বহুজন দেখতে আসবে। এমন একজন আসবে যে দেখার সঙ্গে সঙ্গে তোমার ছেলে একটা চোখ 2টো হাত খসে পড়বে, জানবে তারই হাতে তোমার ছেলের মৃত্যু লেখা আছে। শিশুপালের মা তাকিয়ে আছে, কে আসছে দেখি। আর যে আসার সঙ্গে সঙ্গে আমার ছেলে একটা চোখ আর 2টো হাত খসে পড়বে, তারই হাতে আমার ছেলে মৃত্যু হবে। দেখি কে? সবাই এলো, কিচ্ছু হলো না। দাদা বলা এলো, কিচ্ছু হলো না। কৃষ্ণ যেই না পা দিয়েছে চৌকোঠাতে, যেই না শিশুপালের দিকে তাকিয়ে বলল, শিশুপাল। একটা চোখ 2টো হাত খসে পড়ল। শিশুপালের মা কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ কি? আমি তোর কে? পিসি। এ তোর কে? ভাই। কথা দে, কি? 100 অপরাধ করলে, 100 অপরাধ করলে ক্ষমা করে দিবি? কৃষ্ণ বলল, আইন রাখলাম, ফাঁক রেখে দিলাম। পিসিমা 100 অপরাধ করলে ক্ষমা করবো, 101 হলে বেটাকে ছেড়ে দেবো। রাজ্য যজ্ঞ করলো ধর্মরাজ যুধিষ্ঠির, সবাইকে আহ্বান করলো, কৃষ্ণকে সভাপতি করলো, সবাই মেনে নিল। একজন মানল না, শিশুপাল চিৎকার করে বলল, কে লম্পট? যে ব্রজগোপীদের বসন চুরি করে, যে ব্রজগোপীদের নবনী চুরি করে, এ তো চোর, এ তো লম্পট। ভগবান চুপ করে আছে, মনে মনে ভাবছে, বলে যায় তোর তো 100টা বলার কথা। তারপর দেখ আমি কে। অপরাধ নেবেন না। এ সমাজে যারা অপরাধ করছে, অন্যায় করছে, আপনারা ভাবছেন তাদের কিছু হচ্ছে না কেন? শিশুপালের মতো অপরাধ করতে করতে যেদিন 100 অপরাধ পূর্ণ হয়ে যাবে, সেদিন ওদেরও নিতাই গৌর হরি বলবে। এটার জন্য তৈরি থাকবেন আপনারা। অনেকে বলে আমরা ভক্ত মানুষ, আমাদের কিছু হয় না। আর যারা অন্যায় করছে, মারামারি করছে, ঝগড়া করছে, এদের কিছু হচ্ছে না কেন? পাপ প্রত্যেকটা মানুষের কাছে 2টো কলসি আছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যার পাপের কলসি পূর্ণ হয়ে যাবে, তাকে ভিখারি হতে হবে, পাগল হয়ে যাবে সে। আর আপনার পুণ্যের কলসি যেদিন পূর্ণ হয়ে যাবে, আপনার টাকা পয়সা হোক আর না হোক, আপনি গোবিন্দ চরণ পাবেন, মনে মনে আপনি শান্তি লাভ। ওই জন্য আপনারা আপনাদের পাপের কলসি বাড়াবেন না, আপনাদের পুণ্যের কলসি বাড়ান।
ভালো কাজ করতে করতে 100 ভাইয়ের পক্ষে কৃষ্ণ ছিল না, 5 ভাইয়ের পক্ষে ছিল। দিনের মাথায় 100টা কাজের মধ্যে 5টা কাজ ভালো করুন। যে 5টা কাজ ভালো করবেন তখন আপনার সাথে ভগবান দেবে, আর যে 100টা কাজের মধ্যে 10টা কাজ খারাপ করবেন তখন আপনার ভগবান আপনার কাছ থেকে সরে যাবে। ওই জন্য যে কোনো কাজ করবার আগে ভাববেন ভালো কাজে ভগবান থাকবে আর খারাপ কাজে ভগবান তার শাস্তির ব্যবস্থা করে দেবে। এই জন্য লক্ষ্য করুন মায়েরা, শিশুপাল 100 বলেছে, 101 হয়েছে, আর সুদর্শন চক্র দিয়ে কৃষ্ণ শিশুপালের মস্তক ছেদন করলো। সেই সময় কৃষ্ণের আঙুলটা কেটে গেল। যখনই কেটে গেল কৃষ্ণের আঙুলটা, সঙ্গে সঙ্গে দ্রৌপদীর সামনে দাঁড়িয়ে ছিল, নিজের কাপড়টা টুকরো করে কেটে কৃষ্ণের আঙুলে বেঁধে দিল। কৃষ্ণ বলল, দ্রৌপদী, এই যে তুমি এইটুকু কাপড় দিলে, এই কাপড় তুমি একদিন অনেক করে পাবে। কোন দিন পেয়েছিল আপনারা সবাই জানেন, দ্রৌপদীর বস্ত্রহরণের দিনে। এই জন্য মা, হরিনামে 100 টাকা দিলে আপনি ভাববেন যে আমি অনেক কিছু দিয়ে দিলাম, না না, ওই 100 টাকা 1000 টাকা রয়ে পাবেন। হরিনামে 5 টাকা দিলে আপনি 50 টাকা পাবেন। আপনার যা আছে সামর্থ্য আছে, যেখানে মহোৎসব হয়, গরিবের মেয়ের বিয়ে হচ্ছে না, যেখানে হরিনামের উৎসব হচ্ছে, সেখানে আপনি দান করুন, দেখবেন আপনার জীবন সফল হয়ে যাবে। তবে আপনারা বাড়িতে যে ভিক্ষা দেন, ভিক্ষা দেওয়ার সময় কিছু ভুল করেন, ভুলগুলো সংশোধন করে দিয়ে যায় আপনাদের। ভিখারি যখন আপনার বাড়িতে যায়, সে কি চুপচাপ বলে যে মা ভিক্ষা দাও, না তার আগে একটা কথা বলে, রাধে রাধে মা, জয় নিতাই মা, হরে কৃষ্ণ মা, একটা বলে না? ভক্ত মানুষ বলে না? জোরে বলবেন। বাড়িতে গিয়ে হরে কৃষ্ণ মা, ভিক্ষা দাও। আপনি তখন ভিক্ষা দিলেন, চুপ করে দিয়ে দিলেন, ভুল করলেন আপনি। আপনার দান হলো, সম্পূর্ণ হলো না। পূর্ণতা বজায় করতে কি করতে হবে? কোনো ভিখারি আপনাকে রাস্তাঘাটে বলছে মা কিছু দাও, 4 দিন খাই নাই, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দান করবেন। আপনার যেমন আছে তেমন দেবেন। আপনার 5 টাকা দেওয়ার ক্ষমতা আছে 5 টাকা দেবেন, আপনার 200 টাকা দেওয়ার ক্ষমতা আছে 200 টাকা দেবেন। তবে কোনো বৃদ্ধ মানুষ ভালো করে চলতে পারে না, চোখে দেখতে পারে না, আপনি দোকান যাচ্ছেন 200 টাকা নিয়ে, দোকান যাচ্ছেন 200 টাকা নিয়ে, তখন আপনি সেই 200 টাকা থেকে 20 টাকা ওকে দিন। বৃদ্ধ মানুষ যে চলতে পারে না, যে অন্ধ, চোখে দেখতে পায় না, যে চোখে দেখতে পায় না, যে ভালো করে চলতে পারে না, তাকে দিন। অসহায় ব্যক্তিকে দিন, শক্ত সামর্থ্য ব্যক্তিকে নয়। যে পরিশ্রম করতে পারে, ভিক্ষা করে, তাকে বলবেন পরিশ্রম করে খাও। কিন্তু বাচ্চা ছেলে, অবোধ, অনাথ, কেউ নাই, সে হাত পেতেছে, ছেলের মতো তাকে দিন, ব্যাংকে জমা থাকবে। আপনাদের বলে যাই, ভিক্ষা যখন দেবেন নাম করে দেবেন। ও যখন বলবো হরে কৃষ্ণ মা কিছু দাও, আপনি 2 টাকাই দেবেন, যা দিন হরে কৃষ্ণ বাবা। যদি লজ্জা হয় বলতে, আপনি আস্তে আস্তে বলবেন হরে কৃষ্ণ। জয় নিতাই মা কিছু দাও, দেবার সময় বলবেন জয় নিতাই জয় নিতাই, এটা বলে দেবেন, তবে দানটা পরিপূর্ণ হবে। আর এটা না বললে দান দেওয়া হবে, আপনি লাভ পাবেন কিন্তু কম পাবেন। যেমন একটা চৌবাচ্চা থেকে 2টো ফুটো থাকলে জলটা বেশি পড়বে, আর একটা ফুটো থাকলে জলটা কম পড়বে। আপনি নাম না করে যদি দান করেন, ভগবানের নাম না করে, তাহলে একটা ফুটো থেকে বা জল পড়বে, কম হবে। কিন্তু যখন আপনি নাম করে দান করবেন, 2টো ফুটো থেকে জল পড়লে যেমন হয় সেরকম। আপনাদের কাছে নিবেদন রইল, দান করার সময় এবার আপনারা আর করবেন না, আপনাদের বাচ্চাগুলো দিয়ে করানো। আপনি যে কোনো জায়গাতে বাচ্চাকে নিয়ে যাচ্ছেন, বাচ্চাকে দেওয়া করান, আপনি দেবেন না, বাবা তুই দিয়ে দে, তুই দিয়ে দে। তার মানে কি? বাচ্চাকে দিতে শেখান না। ছোট থেকে বাচ্চা যদি দিতে শেখে না, তাহলে বয়সকালে আপনাকে দেবে। আর ছোট থেকে বাচ্চাকে এরকম শেখাবেন না, তো বড়তে বাচ্চা দেবে না। যেমন আমার পাশের বাড়িতে একটি মেয়ে তার মেয়েকে বলছে, এই বাচ্চাকে বলছে, এই দেখ টিফিন বাক্সে খাবার দিলাম, স্কুলে যাবি, নিজে খাবি, কাউকে দিবি না। বাচ্চা বলছে মা অনেক ছেলে আছে যার মায়েরা টিফিন দিতে পারে না, আমার ইচ্ছা হয় তুমি 4টে পরোটা দিয়েছো, একটা ওকে দি। চুপ কর, আমি খেটে খেটে মরবার, লোকের ছেলেকে খাওয়াবি? একবারে দিবি না, কান ধরে উঠবস কর, বল নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে বলছে মা আমি নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, চাকরি পেল, বিয়ে করলো, নিজে খেলো, মা বাবাকেই দিল। বাবা জিজ্ঞেস করছে দিচ্ছিস না কেন? ছোটবেলায় তুমি তো শিখিয়েছিলে নিজে খাবি, কাউকে দিবি না, ওই জন্য নিজে খাচ্ছি, আমি কাউকে দিচ্ছি না। না, আপনারা তৈরি করছেন, নষ্ট করছেন আপনারা বাচ্চাকে। বাচ্চাকে দিতে শেখান না। টাকা রোজগার করার মেশিন তৈরি করবেন না, বিবেকবান তৈরি করবেন। অনেক তো স্কুলে শিক্ষক আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, খবর নিয়ে দেখবেন তো বহু শিক্ষকের মা খেতে পায় না, নিজে কলকাতায় ফ্ল্যাটে থাকে, আর মা বাবা খেতে পাচ্ছে না। কি শিক্ষার দাম? মুখস্থ করে শিক্ষা করেছে। কিন্তু এমন এমন শিক্ষক আছে
নিজে শাক ভাত খাই, মা বাবাকেও দেয়। এরা হলো বিবেকবান শিক্ষক। আপনারা বলবেন কেন তাদের নাম করছেন? তো অনেকের মা আমার কাছে এসে বলেছে, বাবা আমার ছেলে শিক্ষক, আমাকে খেতে দেয় না, নিজের ছেলে মিনিয়ে পালিয়ে গেছে, আমার কথা একবারও জিজ্ঞেস করে না। লজ্জা লাগা উচিত ওই সমস্ত লোকগুলো, অসভ্য ইতরগুলোকে। ওগুলোকে ওরা কি শিক্ষা দেবে বাচ্চাকে? ওরা তো আপনার বাচ্চার মাথা খেয়ে নেবে। ওরা তো বাচ্চাকে শিক্ষা দেবে স্বার্থপর হয়ে যায়। এই সমস্ত শিক্ষকের কাছে শিক্ষা লাভ করা মানে মহা অন্যায়ের পথে যাওয়া। কিন্তু বহু শিক্ষক আছে, জ্ঞানমান আছেন, যারা মা বাবাকে দেখেন। শিক্ষক বলতে শুধু স্কুলের শিক্ষক তা নয়, তিনি MA পাস হতে পারেন, BA পাস হতে পারেন, তিনি ডাক্তার হতে পারেন, ইঞ্জিনিয়ার হতে পারেন, কিন্তু বিবেক থাকতে হবে। মনে রে কেন করো বিদ্যার গৌরব, স্মৃতিশাস্ত্র ব্যাকরণ নানা ভাষা আলোচন, বৃদ্ধি করি যশের সৌরভ। কিন্তু দেখো চিন্তা করি, যদি না ভজিলে হরি, বিদ্যা তব কেবল গৌরব। ওই জন্য আপনারা বাচ্চাদেরকে দিয়ে এবার দান করাবেন। বাড়িতে কেউ এলে বাচ্চা থাকলে বলে তুই দিয়ে আয় বাবা, মানে বাচ্চা যত দিতে শিখবে বয়সকালে আপনাকেও দেবে। আপনাদের একটা কথা বলি, যাদের বাড়িতে ছেলে হয়েছে আর মেয়ে হয়েছে, মেয়ে বলে কাউকে অপমান করবেন না, ছেলে বলে কাউকে সম্মান দেবেন তাও নয়। পৃথিবীতে ভগবান যা দিয়েছে তাই দিয়ে খুশি থাকতে হবে। মা এইদিকে দিকে আপনার 3টে মেয়ে পরপর হয়ে গেছে, আপনি দুঃখ করছেন, কিন্তু ঈশ্বর যা করে জোরে বলুন মঙ্গলের জন্য করে। আপনার এমন ছেলে দিত, সেই ছেলেটার জন্য আপনি খাবার পেতেন না, মেয়েটার কাছে পাবেন না। একটা মেয়ে দুটো বংশের প্রদীপ, একটা ছেলে একটা বংশের প্রদীপ। একটা ছেলে যে কুলে জন্মগ্রহণ করে, যে সংসারে জন্মগ্রহণ করে, সেই সংসারের প্রদীপ। আর মেয়েরা দুটো সংসারের প্রদীপ, বিয়ের আগে বাপের বংশের প্রদীপ, আর বিয়ের পরে শ্বশুরের বংশের প্রদীপ। আপনার দুটো প্রদীপ জ্বালান। এই জন্য মেয়ে বলে কাউকে অপমান করবেন না, মেয়েকে সম্মান দেবেন, আপনার জীবন সুন্দর হবে। মেয়েদেরকে ভালোবাসতে শিখুন। কিন্তু একটা কথা বলে রাখি, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, বাচ্চার মন হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে কিন্তু বাঁকে না। আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে শিক্ষা দিতে শিখুন। দেখবেন ছেলেকে ছোটবেলায় শিক্ষা দেবেন, বড়তে শিখবে। বাঁশ কচি থাকলে যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে, বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ছেলে যদি 20-21 বছর বয়স হয়ে যায়, তখন জ্ঞান দেবেন, ও আর নেবে না। ছোট্ট থাকবে তখন দেবেন, ও নেবে। চাণক্য পণ্ডিত বলেছে, বাচ্চার 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু বাচ্চার যখন বয়স 5 থেকে 15 হবে, এই মাঝের জায়গাটাতে শাসনের চোখে রাখুন, মোবাইল হাতে দেবেন না। আপনারা বাচ্চার হাতে মোবাইল দিয়ে নিজের কাজ করেন, আর কি করেন? কার্টুন দেখ, কার্টুন। ছেলে তো শেষে কার্টুনই হয়ে যায়। কেন কেন কার্টুন হয়? এমন জিন্সের প্যান্ট পরে 25 জায়গায় ফাটা থাকে নাকি বাবা? এমন কার্টুন হয়ে যায়, চুল কাটে, মাঝে চুল আছে, ধারে নাই, চাচা চাচি হয়ে গেছে, হানি সিং চুল কাটা। না না, বাচ্চাকে এরকম তৈরি করবেন না। বাচ্চাকে এমন তৈরি করুন, মানুষের মতো মানুষ তৈরি করুন। আপনাদের পশ্চিমবঙ্গে, আপনাদের মেদিনীপুরে একজন মানুষ ছিল, যে সাগর, তার নাম বিদ্যাসাগর। মায়ের নাম ছিল কি? ভগবতী দেবী। আরে মা হওয়া কি এত সহজ নাকি? মা তো ছাগল হয়, গরুতে হয়, ভেড়াতে হয়। মা হতে গেলে মায়ের মতো কর্ম করতে হয়, মায়ের মন বড় হতে হয়। প্রমাণ দিলেন বিদ্যাসাগরের মা। বিদ্যাসাগর মহাশয় ভগবতী দেবীকে একটা শাল এনে দিলেন, মা তুমি ঠান্ডায় কষ্ট পাচ্ছ, শালটা গায়ে নিও। কিন্তু নেয় নাই, বাক্সে ভরে দিল। 1 মাস পর বিদ্যাসাগর মহাশয় জিজ্ঞেস করছে, মা তুমি শালটা গায়ে নিলে না কেন? খোকা কি? পাড়া প্রতিবেশীর কত মা ঠান্ডায় থরথর করে কাঁপছে, ওদের সামনে আমি শালটা গায়ে নেব কেমন করে বাবা? আমার যে কষ্ট হবে রে। আমি যে মা, কেউ জেঠিমা বলে ডাকে, কেউ মাসিমা বলে ডাকে, কেউ মা বলে ডাকে। আমার সামনে সন্তানগুলো সব বিনা চাদরে ঠান্ডায় থরথর করে কাঁপবে, আর তোর মা হয়ে আমি কেমন করে চাদরটা গায়ে নেব? বড় মনের মা হয়েছিল বলে তো বড় মনের বাচ্চা দিয়েছিল। আজকে বিদ্যাসাগরের নাম কোথায় নেই। মেদিনীপুরের মাটিতে একজন মহাপুরুষ জন্মগ্রহণ করলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ বিদ্যাসাগরের নাম জানে। কেন জানলো? মায়ের জন্য। আকাশে এরোপ্লেন ওড়ে সব জায়গায় নামে না। যেখানে প্ল্যাটফর্ম থাকে, যেখানে প্ল্যাটফর্ম থাকে সেখানে নামে মায়েরা। দমদম এয়ারপোর্টে নামছে এরোপ্লেন, অন্য জায়গায় নামছে না কেন? যে জায়গায় নামার জায়গা সেখানে নামছে। আজকে বিদ্যাসাগরের জন্ম হচ্ছে না কেন মেদিনীপুরে? আজকে বীরভূমে রবীন্দ্রনাথের জন্ম নাই কেন?
আজকে বিবেকানন্দের জন্ম নাই কেন, রামকৃষ্ণের জন্ম নাই কেন, কেন এই ছেলে জন্ম নিচ্ছে না, এত সুন্দর মহাপুরুষ হচ্ছে না কেন? কারণ কি? মায়েদের প্ল্যাটফর্মটা ঠিক না। আপনি প্ল্যাটফর্ম ঠিক রাখুন, আপনার বাচ্চা ভালো হবে। মেয়েদের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম, যে মেয়ের পেটে, সবচাইতে আমাদের আশ্চর্য লাগে জানেন, আমাদের যত মত তত পথ। একটা মেয়ে, সেদিন আমি গান করতে গেছি, তো একটা মেয়ে বলছে ওই ত্রিপুরাতে, বলছে বাবা কিছু মনে করো, একটা কথা জিজ্ঞেস করবো, আমার পেটে বাচ্চা আছে। আমাদের এখানে একজন ব্রাহ্মণ কি বলছে জানেন, পেটে বাচ্চা থাকাকালীন তুলসী গাছে জল দিবি না, গীতা পড়বি না, কিচ্ছু করবি না, ধর্মকর্ম একবারে স্টপ থাকবে, তোর করা চলবে না। অবাক হয়ে যায়, একজন মেয়ে বলছে বিধবা হলে একাদশী করতে হয়, বাকি সময় করতে নাই। আমাদের ব্রাহ্মণ ঠাকুর বলেছে। আমাদের লজ্জা লাগে এই জায়গাতে, কি বলছে এরা, মানুষগুলোকে কোন বিভ্রান্তির পথে নিয়ে যাচ্ছে এরা। তো অনুকূল ঠাকুরের বাণী যদি আপনারা পড়েন তাহলে পরিষ্কার বুঝবেন, পরিষ্কার লেখা আছে মায়ের পেটে বাচ্চা থাকলে 3টে নিয়ম পালন করতে হয়। প্রথম নিয়ম হচ্ছে শ্রীমদ্ ভাগবত গীতা স্নান করে 2-4টা শ্লোক পড়তে হয়। যদি পড়তে কোনো মেয়ে না পারে, মাথায় ঠেকাতে হয়। স্নান করার পর পবিত্রভাবে মন্দিরে প্রণাম করতে হয়। মাটি, আপনার বাচ্চা পেটে থাকবে, মায়ের চলন যেমন হবে বাচ্চার চলা তেমন হবে, মায়ের বলা যেমন হবে বাচ্চার বলা তেমন হবে, মায়ের দেখা যেমন হবে বাচ্চার দেখা তেমন হবে। বাবা তো ওরসজাত সন্তান, কিন্তু মা কি 10 মাস 10 দিন এখানে রাখে। আপনার কর্মের উপরে 100%-এর মধ্যে 80% আপনার উপর নির্ভর করছে, 20% বাবার উপর নির্ভর করছে, আপনাদের কর্মের উপর নির্ভর করছে। যে মেয়ের পেটে বাচ্চা আছে তুলসী গাছে জল দেবে, যে মেয়ের পেটে বাচ্চা আছে ধর্মকর্ম করবে, নিশ্চয়ই কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেবে। কিন্তু আমাদের সবচাইতে আশ্চর্য ব্যাপার, আপনাদের এখানে নয়, আমার ওদিকে মেয়েরা ডাক্তার দেখাতে যায়, আর ডাক্তার বলে খুকি তোর পেটে বাচ্চা আছে, অসুবিধা নাই, শাশুড়ি বেঁচে আছে, বলে হ্যাঁ ঘর চলে যা। বলে কি করব? ওষুধ লিখে দিলাম, ঘাড়ে বালিশ পায়ে বালিশ নিয়ে রিমোট টিপে টিপে টিভিতে সিরিয়াল দেখবি। মেয়েটা টিভিতে সিরিয়াল দেখলো, রিমোট টিপে টিপে। ছেলে যখন জন্ম নিল এদিক ওদিক তাকাতে লাগলো। মেয়েটা পাড়ার মেয়েকে ডেকে বলছে, দিদি আমার ছেলেটা আশ্চর্য ছেলে গো, খালি এদিক ওদিক তাকাচ্ছে, কি যেন খুঁজে বেড়াচ্ছে। না না, ও রিমোট খুঁজে বেড়াচ্ছে। আপনি যেমন করবেন আচার আচরণ, আপনার বাচ্চা কিন্তু সেরকম জন্ম নেবে বাবা। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাযথ, কর্ম হোক ভালো। এই জন্য আপনাদের বাচ্চাকে আপনার মানুষের মতো মানুষ করুন। আসতে আচ্ছা একটু বলে রাখি, দান দিতে গেলে আপনার উত্তর দেবেন, যে দেয় তার হাতটা ওপরে থাকে না নিচে থাকে? জোরে বলবেন, একটু জোরে। যে নেয় তার হাতটা, আচ্ছা, দান দেয় তার হাত ওপরে, যে নেয় তার হাত নিচে। তবে বলে রাখি, আপনাদের মেদিনীপুরে কম হয়, আমাদের বীরভূমের পাশে ঝাড়খণ্ডে হয়। যখনই কীর্তন শুরু হয়ে গেল, একজন পরম বৈষ্ণব, তিনি ওই যে ধূপ জ্বলছে না, প্রদীপ জ্বলছে, একটা ঘিয়ের প্রদীপ নিলেন, একটা থালা নিলেন, তিলক নিলেন, সব মেয়েদেরকে ছেলেদেরকে তিলক দিতে লাগলেন বৈষ্ণব, গোটা আসরটা ঘুরে ঘুরে। আর সবাই 5 টাকা 10 টাকা করে দিতে লাগলো। বৈষ্ণবকে দান করতে হয়, দান দিতে লাগলেন। কিন্তু আমি আশ্চর্য হলাম, ওদের মাঝে কিন্তু একজন ভদ্রলোক ধুতি পাঞ্জাবি পরে মাঝখানে বসে আছে, তিনি কয়েকশো কোটি টাকার মালিক। উনি কীর্তন শুনছেন, সবাই দিচ্ছে, গরিব লোকগুলো 10 টাকা 5 টাকা 15 টাকা 50 টাকা বৈষ্ণবকে দিচ্ছে। কিন্তু ওই ভদ্রলোককে আমি খালি দেখতে পাচ্ছি, ও অনেকক্ষণ থেকে দিচ্ছে না, সবাই দিচ্ছে, ও তাকাচ্ছে আর খালি হাতটাকে এমনি 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 করছে। কেন করছে বলুন তো? বাছাবাছি চলছে, ছোটটা দেবে না বড়টা দেবে, মানে 5 টাকার কয়েনটা দেবে না 2 টাকার কয়েনটা দেবে। ভগবান বলছে, ওরে হতভাগা, তোর পকেটে কত আছে ওটাও জানি, তোর ব্যাংকে কত আছে ওটাও জানি, এমন পোকা লাগা বেগুন দেব নার্সিংহোম আর ঘর করে করে বেড়াবো, তখন তো ছোট বড় মেজো সব বেরিয়ে যাবে। মায়েরা খুব দামি দামি কথা শুনবেন, দান যদি করতে হয় যাকে তাকে নয়, যোগ্য পাত্রে দান করুন। দান করবেন যোগ্য পাত্রে। কিরকম? একজন মাতাল এসে বলল, মা 100 টাকা দাও, 10 দিন খায় নাই। মিছে কথা বলছে, ও মিথ্যে কথা বলছে। আপনার মন গলে গেল, আপনি মা মেয়ে, আপনার মন নরম গলে গেল, আপনি 50 টাকা দিলেন, ও মদ খাবে আবার। কিন্তু কোনো পরম বৈষ্ণব দরজা গিয়ে বলল, মা ভিক্ষা দাও। আপনি 1 মুষ্টি চাল দিলেন, আরেকজন দিল 1 মুষ্টি, বাড়িতে গিয়ে 3টে ইট পেতে একটু প্রসাদ তৈরি করে ভগবানের চরণে দিয়ে বলল, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার পরিবারের যেন মঙ্গল হয়। এই জন্য আপনি তো 10 জনকে খাওয়াতে পারেন না, একজন বৈষ্ণবকে দিন, ও যদি নিয়ে যায় আপনার পরিবারের মঙ্গল কামনা করে। ছেলের বিয়ে দিচ্ছেন, মেয়ের বিয়ে দিচ্ছেন, মেয়ে কেন বিধবা হয়ে যাচ্ছে, মেয়ে কেন বিপথে চলে যাচ্ছে, কেন ডিভোর্স হচ্ছে,
আগে তো এটা ছিল না, এখন কেন বেশি হচ্ছে? কারণটা কি? অন্যায় করছি আমরা। কি অন্যায় করছি? মেয়ের বিয়ে দিচ্ছেন, সবাইকে খাওয়াচ্ছেন, ওনাকে খাইয়েছেন। কাকে? যে ভগবানকে দিয়ে খায় তাকে আগে খাওয়াতে হয়। ভগবানকে দিয়ে কারা খায়? বৈষ্ণব মানুষ ভগবানকে দিয়ে খায়। আপনি প্রত্যেক দিন পারেন না, যেদিন নিরামিষ খাবেন, হিন্দুর বাড়িতে নিরামিষ অন্তত বিশেষ কয়েকদিন হওয়া উচিত। যদি পারেন বৃহস্পতিবার দিন, গুরুবার কোনো বাড়িতে মাছ মাংস ডিম ঢুকবে না, বিশেষ করে বৃহস্পতিবার দিন। কেন? ওই দিনটা গুরুবার, ওই দিনটা মেনে চলুন। ওই দিন যদি আপনার জামাই কুটুমও চলে আসে, আপনি একবারে না করে দেবেন, তবে আপনার প্রতিজ্ঞা ঠিক থাকবে। আর যদি মনে করেন ওরা খাক আমরা তো রইলাম না, ভুল করছেন আপনি। গুরুবারে আপনার বাড়িতে আমিষ ঢুকবে না, অমাবস্যা পূর্ণিমার দিনে আপনার বাড়িতে আমিষ ঢুকবে না, একাদশী করতে পারে না পারেন, যদি কেউ না পারে সেদিন বাড়িতে আমিষ ঢুকবে না, আপনার আখেরে লাভ আছে। বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন, আপনার মেয়ের বিয়ের আগে, ছেলের বিয়ে 7 দিন আগে বৈষ্ণবকে নিমন্ত্রণ করুন, 7 জন বৈষ্ণবকে। কেন? আপনার মেয়ের স্মৃতি সিঁদুর বহুদিন থাকবে, আপনার ছেলের বিয়ে হলে সম্পর্কটা ভালো থাকবে। আপনি করে দেখুন, পাক্কাপাক্কি ব্যবস্থা আপনার হবে। কেন? আপনার মেয়ের বিয়ে বা ছেলের বিয়ে 7 দিন আগে 7 জন 10 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে খাওয়ান। যদি খাবারে লবণও হয়ে যায়, শেষে জিজ্ঞেস করবেন বাবা খাবার কেমন হলো? বৈষ্ণব বলবে বাবা খাবার বলতে নেই, প্রসাদ প্রসাদ, অমৃত খেলাম গো, দারুণ দারুণ, ভগবানের প্রসাদ কি খারাপ হয়? অথচ লবণ হয়েছে, ও খেয়ে নিয়েছে কেন? ও যে ভগবানের প্রসাদ। কিন্তু যাবার সময় আশীর্বাদ দিয়ে গেছে, মা তোমার মেয়ের বিয়েতে আশীর্বাদ দিলাম, তোমার মেয়ের স্মৃতি সিঁদুর দীর্ঘায়ু হোক। কিন্তু এমন একজনকে নিমন্ত্রণ করলেন, তাকেও করতে হবে, আপনার আত্মীয় স্বজন, যে কোনোদিন ভগবানকে দেয় না, 4 চাকাতে চেপে আপনার বাড়ি এলো, পোলাও খেয়ে গেল, আপনাকে 2000 টাকা প্রেজেন্টেশন দিল। যাবার সময় লোকে জিজ্ঞেস করলো দাদা কেমন খেলেন? উনি যাবার সময় বলে গেলেন পোলাওটা তো ভালো হয়েছিল, বাদামগুলো পোড়া পোড়া হয়ে গেছিল। উনি খেলেন কিন্তু বদনাম করলেন, 2000 টাকার প্রেজেন্টেশন দিলেন, ওটা কিন্তু আপনার জীবনে 2 বছর থাকতে পারে, কিন্তু বৈষ্ণব যে প্রেজেন্টেশনটা দিলেন আপনার মেয়ের জীবনে সারা জীবন। এই জায়গাগুলো ধরতে হবে, কীর্তন শুনতে এই জন্য আসতে হয়, এই জায়গাগুলো ধরতে হবে, আপনাদের জীবন সুন্দর হবে। দান করবেন কোথায়? সঠিক জায়গায় করবেন। যেমন আমাকে অনেকে জিজ্ঞেস করে প্রদীপ বাবু আমার একটি সৎ পাত্র আছে, মেয়ে দেখবেন তো, বহু জায়গায় কীর্তন করছেন। তা আমি আবার চালাকি করে জিজ্ঞেস করি আচ্ছা আমি বুঝলাম না সৎ পাত্র মানে, একটু বুঝিয়ে দিন। উনি তখন বলেন সৎ পাত্র মানে আপনাকে বোঝাই, আমার ছেলে সরকারি চাকরি করে, 50,000 টাকা বেতন পাই, আর 20,000 টাকা এদিক ওদিক। ওটা 1 নম্বর না 2 নম্বর? জোরে বলুন, ওটা কি? তাহলে সৎ পাত্র কি করে হলো? মেয়ের বিয়ে দিচ্ছেন, কার্ডে লিখছেন শুভ বিবাহ, ভুল করছেন আপনারা। শুধু বিবাহ লিখবেন, শুভ লিখবেন না। কেন? একটা মেয়ের বিয়ে দিচ্ছেন, 50টা পাখি কাটছেন, 4টা ছাগল কাটছেন, আর আপনি বলছেন শুভ বিবাহ? যে বিয়েতে রক্তের বান বন্যা বয়ে যায় ওই বিয়ে শুভ হয় কি করে? আপনার মেয়ের বিয়েতে আপনার মেয়ের আঙুলটা কেটে গেলে তখন চিৎকার করবে দেখলি তো অশুভ করে দিলি, আজকে শুভ দিনে আঙুল কাটতে আছে। তার পেছনে যে 4টা ছাগল কেটেছে আর 25টা পাখি কেটেছে ওটার দিকে তাকালো না। বিবাহ শুভ হলো কি করে? শুধু বিবাহ লেখা বলো, শুভ বিবাহ কি করে হয়? যেখানে 4টা ছাগল আর 50টা পাখি কাটা হয়, শুভ বিবাহ কি করে হয়? আপনারা বলবেন বিচার করে শাস্ত্রের দিকে। আমরা কিছু ভুল করি, যেমন আরেকটা জায়গায় বলে দিই আপনাদের ভুলটা কেমন করি, গণক ঠাকুর এখনই বের করবে। ভুলটা কোথায় করি আপনারা বলবেন কোথায় করি, আমরা ভুলটা কোথায় করি। হরে কৃষ্ণ, এইদিকে তাকান, তাহলে বুঝতে পারবেন, আপনারা বুঝবেন কোন জায়গায় বলা হয়। এই যে এই যে এই যে আসো, এই দেখুন দেখুন, এই দেখুন ভাই, একটু মোবাইলে তুমি দেখে নাও এই ভদ্রলোককে, বলো যাহা বলিব, যাহা বলিব, ভালো করে বলো জোরে, যাহা বলিব, যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া, সত্য ছাড়া, মিথ্যা, মিথ্যা বলিব, বলিব না। যাহা বলিব, যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া, সত্য ছাড়া, মিথ্যা, মিথ্যা বলিব, বলিব। খুব চালাক পার্টি আছে, বুঝতে পারছেন তো, প্রচন্ড চালাক পার্টি। আবার বলো এবার, যাহা বলিব, যাহা বলিব, সত্য বলিব, সত্য বলিব, সত্য ছাড়া, সত্য ছাড়া, মিথ্যা, মিথ্যা বলিব, বলিব না। না। আচ্ছা মায়েরা, এই জায়গাটা কোথায় বলা হয় বলুন তো, এটা কোথায় বলা হয় জোরে বলুন। আচ্ছা আপনাদের আগে যাওয়া আসা আছে নাকি? আমি বুঝতে পারি নাই আপনার যাওয়া, তাছাড়া বলবেন কেন, অন্য জায়গায় বলতে পারে না? ত্রিপুরাতে জিজ্ঞেস করছিলাম যে এটা কোথায় বলা হয়, কোথায় যেন বলা হয়, সিনেমাতে দেখেছি মায়েরা। আচ্ছা আচ্ছা বলুন, এইটার ভেতরে কি আছে?
জোরে বলুন, আর একটু জোরে বলুন। ওটাও খুলে দেখেছেন? আচ্ছা, এক জায়গায় জিজ্ঞেস করলাম, দাদা এইটার ভেতরে কিছু আছে? ও তখন বলছে যন্ত্র টন্ত্র কিছু একটা হবে বোধহয়। আপনার দান দেবেন, কিন্তু নাম, জোরে বলুন, দেবেন দেবেন না। দান দেবেন, নাম দেবেন না। প্রমাণ দিয়ে দিই, যদি কোনোদিন আমাদের বীরভূম যান, একচক্র গ্রাম তারাপীঠের পাশেই নিতাই ধাম, নিতাইয়ের বাড়ি, ওখানে একটা বিরাট মন্দির তৈরি হচ্ছে, 10 কিলোমিটার দূর থেকে দেখা যায়। আপনার অবাক হবেন, কে যে দেয়, নাম দেয় না। আমি ওখানে গান করতে গিয়ে জিজ্ঞেস করলাম কর্মকর্তাদের, দাদা এত ইট পাথর সিমেন্ট এত বড় মন্দির কে তৈরি করলো, কে টাকা দিল? বলছে দাদা যে দেয় সে তো নামই দেয় না। 3 ট্রাক পাথর বালি সিমেন্ট দাঁড়িয়ে আছে, ড্রাইভারকে চুপি চুপি ডাকলাম, ভাই এই যে 1 ট্রাক পাথর, 1 ট্রাক সিমেন্ট, 1 ট্রাক ইট, এগুলো কে দিয়েছে? তখন সে এসে বলছে, কিছু মনে করবেন না, বাবু বলেছে নাম বলবি না, নাম বললে অহংকার জন্মাবে, ভগবানের খাতায় লিখলে প্রেম জন্মাবে। সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন, আমরা মন্দিরে 500 টাকা দিলে বলি আমি 500 টাকা দিয়েছি, অহংকার জন্মে গেল। কিন্তু আপনি দেবেন, নাম বলবেন না। নাম করলে কি হয়, অহংকার হয়ে যায়। খাতায় লিখবেন গোবিন্দের, অন্তরে আপনার প্রেম জাগবে। আমাদের গ্রামে একটা দুর্গা মন্দির তৈরি হলো, আর মন্দিরে একটা ফ্যান দিল একটা ছেলে, ওর মায়ের নাম রাজুবালা সরকার। ও ফ্যানটা দিয়েছে, ফ্যানের নিচে রাজুবালা সরকার লিখেছে, ফ্যানও ঘুরছে, রাজুবালা সরকারও ঘুরছে। তো আপনাদের কাছে নিবেদন রইল, দান করবেন। কেন কি? আচ্ছা মায়েরা, দাদা ভাইরা যারা কীর্তন শুনতে এসছেন, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? যেটা বলুন হ্যাঁ না না শুনেছে, কম বয়সের ছেলেরা শুনেছে। মায়েরা, সম্রাট আলেকজান্ডার যখন মারা যাবে হসপিটালে, তখন তার সেনাপতিকে ডেকে বলেছিল, সেনাপতি আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহটা আমাকে উপুর করে নিয়ে যাবে, আমাকে উপুর করে শুয়ে নিয়ে যাবে, আর আমাকে সাধারণ মানুষ কাঁধে নেবে না, ডাক্তারবাবুরা কাঁধে নেবে। আর আমি যখন মরে যাব, আমি যত টাকা পয়সা রোজগার করলাম, রাজত্বে রাজা হলাম, আমার পেছন পেছন টাকা পয়সা ছড়িয়ে দিয়ে যাবে। সেনাপতি খুব ভয়ে ভয়ে জিজ্ঞেস করছে, সম্রাট কিছু মনে করবেন না, আপনি বললেন আপনার মৃত্যুর পর আপনাকে কাঁধে করে ডাক্তাররা নিয়ে যাবে, কেন নিয়ে যাবে আমি জানতে চাইছি। সম্রাট বলল, শোনো সেনাপতি, তোমাকে বলে যাই, আমার মৃত্যুর পর আমার দেহটাকে ডাক্তারবাবুরা কাঁধে নিয়ে নিয়ে রাস্তায় বেরাবে। বলে কেন? আমি তাদেরকে দেখাতে চাই, জগৎকে দেখাতে চাই, আসে যদি ডাক্তার তবে কি করিবে ডাক্তার। বল, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার। যখন উত্তম কুমার মারা গিয়েছিল, তার হোম চিকিৎসক যে তাকে চিকিৎসা করতো, তাকে জিজ্ঞেস করেছিল একজন সাংবাদিক, আচ্ছা স্যার ডাক্তারবাবু আপনি বাঁচাতে পারলেন না কেন? উনি বললেন, এর আগে 23 বার বাঁচালাম, 24 বারে ফেল করলাম। কেন? উনি ডাক দিলে আমার ক্ষমতা নাই তাকে বাঁচায়। বলছে আচ্ছা আচ্ছা সম্রাট, তোমাকে যখন এরকম করে নিয়ে যাবে তো হাতটা এমনি করতে করতে যাবে কেন? সম্রাট আলেকজান্ডার বলল, শোনো সেনাপতি, আমি জগৎকে দেখাতে চাই, খালি হাতে এলাম, যাবার সময় খালি হাতে গেলাম। আমি আমার রাজত্ব রক্ষা করার জন্য এত লড়াই করলাম, টাকা পয়সা করলাম, কিন্তু যাবার সময় আমি যেমন এলাম তেমনি গেলাম। আমি জগৎকে দেখাতে চাই, খালি হাতে এসেছো ভাই, খালি হাতে যাবে ভাই, যাবার সময় কিছু নিয়ে যাবে না। বলছে তোমার মৃত্যুর পর টাকা পয়সা ছড়াতে বললে কেন? বলছে আমি যে এত রোজগার করলাম, কার জন্য রেখে গেলাম। অপরাধ নেবেন না দাদা ভাইরা, এই যে এত লল্লাট করে এত কষ্ট করে আপনার টাকা রোজগার করছেন, এই টাকাটা আপনার ভালো কাজে লাগবে না যদি এখন থেকে না লাগান। কেন বলুন তো? আপনার মৃত্যুর পর আপনার ছেলে মেয়েরা টাকা নিয়ে কারাকারি করবে। যেমন মধু সংগ্রহ করে মৌমাছি মধুর চ্যাপ বানায়, আর মধু হরণকারীরা রাত্রিবেলায় মশাল জ্বালিয়ে মৌমাছিকে পুড়িয়ে মধু কেড়ে নেয়। আপনার জোগাড় করা টাকা মৌচাকে ব্যাংকে এত কষ্ট করে করলেন, আপনি যখন মরে যাবেন আপনার ছেলে মেয়ে আপনাকে পুড়িয়ে ওই টাকাটাকে নিয়ে ব্যবসা করার চেষ্টা করবে। সেই দিন বুঝবেন আমি কার জন্যে কি। হ্যাঁ হ্যাঁ, আপনি তাদের জন্যে করবেন, কিন্তু যে জন্যে পৃথিবীতে এলেন তার জন্য মাঝে মাঝে হরিবাসর তৈরি করুন, এবং হরিবাসরে নাম কীর্তন করে ভক্তদের সেবা দিয়ে আপনার জীবনটাকে সফল করবার চেষ্টা করুন। টাকা পয়সা ছড়ানো হয়, আপনারা মারা যান, আপনাদের এখানে টাকা পয়সা ছড়াই না? জোরে বলুন হ্যাঁ না না। আমাদের ওদিকে ছড়াই। কোনগুলো ছড়াই? অচল পয়সা ছড়াই, যে পয়সাগুলো বাজারে চলে না, বলে এইগুলোকে দিয়ে ছড়িয়ে।
ওই ছড়াই। এই জন্য আপনার সবাই লক্ষ্য করুন মায়েরা, যদি কোনোদিন বৃন্দাবনে যান 3টে জিনিস করবেন না, খুব মাথায় রাখবেন কথাগুলো, জীবনে ব্যবহার করবেন। বৃন্দাবনে গেলে 3টে জিনিস করবেন না, সবাই মাথায় রাখবেন। বৃন্দাবনে গেলে কেউ চটি জুতো পরে যাবেন না। কৃষ্ণ বৃন্দাবনে 11 বছর 56 দিন ছিল, কোনদিন চটি জুতো পরে নাই। তিনি খালি পায়ে ঘুরেছিলেন, তার চরণধুলি সেখানে মিশে আছে, আপনি চটি জুতো পরে সেখানে ঘুরতে পারবেন না। এই যে চটি জুতো আপনারা বৃন্দাবনে পরবেন না। যদি বৃন্দাবনে বেড়াতে যান, আপনি সেই চটিগুলো বাসায় রেখে দেবেন, কিন্তু খালি পায়ে ঘুরবেন, শাস্ত্র বলছে। দ্বিতীয় হচ্ছে, বৃন্দাবনে গিয়ে আপনারা কেউ চুল কাটবেন না। দাদা ভাইরা, কম বয়সে যারা আছেন, যদি কোনোদিন বৃন্দাবনে যান, আপনার চুল দাড়ি কাটবেন না। কেন? কৃষ্ণ 11 বছর 56 দিন বৃন্দাবনে ছিল, ওর তো দাড়ি হয় না, চুল হয়েছিল, কোনোদিন কাটে না। এই যে শাস্ত্র বলছে, বৃন্দাবনে গিয়ে বেড়াতে গিয়ে আপনার চুল দাড়ি কাটবেন না, এখানে কাটুন। কিন্তু যদি কারো চুল মানত থাকে, নিশ্চয়ই দেবেন আপনি, কিন্তু চুল মানত না থাকলে আপনি চুল দাড়ি কাটবেন না। তৃতীয় হচ্ছে, বৃন্দাবনে কৃষ্ণ 11 বছর 56 মানে একটা ক্লাস 6-এ পড়া ছেলে, এইটুকু বাচ্চা, সে রাজার ছেলে রূপে আছে, আনন্দে আছে, ওখানে দুঃখে দেবেন না। ওখানে বাঁকে বিহারী কৃষ্ণের কাছে আপনারা কেউ কাঁদবেন না। অন্য মন্দিরে কাঁদবেন, কিন্তু বৃন্দাবনে গিয়ে বাঁকে বিহারীর কাছে কাঁদবেন না। কেন? একটা বাচ্চা খুব আনন্দে বাড়িতে থাকলে তার মা বাবা যদি ঝগড়াঝাটি করে, সেই বাচ্চা যেমন মন গুমসে যায়, মনটা ভরকে যায়, মনটা বেঁকে যায়, ঠিক সেরকম বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ খুব আনন্দে আছে, ওখানে বাঁকে বিহারী কৃষ্ণ। ওখানে কেউ যদি ভক্ত কাঁদে না, ভগবানের কষ্ট হয়। যে কোনো ভক্ত ভগবানকে কষ্ট দিতে যায় না, তাই বৃন্দাবনে গিয়ে খালি রাধে 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 বলবে। ভগবানের কাছে কিছু চাইতে নেই মা, যে চাই সে অল্প পাই, আর যে চাই না সে এত পাই ভাবতে পারে না। আমরা মন্দিরে গিয়ে বলি, ঠাকুর গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, মেয়ের বিয়ে দাও, ছেলের চাকরি দাও, আমরা বলি। কিন্তু মন্দির ফেটে যে ভগবানের মাথায় জল পড়ছে, এদিকে আমরা তাকাই না। আপনি যে মালিকের কাছে থাকবেন, সেই মালিকের কথা আপনি না ভাববেন, মালিক আপনার কথা ভাববে কি করি? শুধু কি আপনি ভাববেন, আপনার কথা ভগবান ভাববে? আপনি ভাববেন না। ভগবান আপনাকে কি দিলে আপনাকে একটু ভাবতে হবে না? হরে কৃষ্ণ। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, কেউ কাঁদবেন না, কিছু চাইবেন না। ভগবান